আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দল সহ অংশীজনদের কাছ থেকে মতামত নিয়ে সরকার। এই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ সকল অংশীজনের কাছ থেকে এই অভিমত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাহফুজ আলম প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঠিকানায় আগামী 23 জানুয়ারির মধ্যে চিঠি মারফত অভিমত জানানো হবে। দল ব্যক্তি সহ বিভিন্ন উৎস থেকে আসা অভিমত পর্যালোচনা করে একটি সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র তৈরি করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা ঘোষণা করা হবে বলে জানা গেছে। শেখ হাসিনার পতনের ঘটনাকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দল এবং সংগঠন দাবি জানিয়ে আসছিল। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঘোষণাপত্র নিয়ে সংলাপ করেন। ওই সংলাপে আরো আলাপ আলোচনা করে মতামত নিয়ে ঘোষণাপত্র করার পরামর্শ আসে। ওই সংলাপের পর সাধারণ মানুষ সহ সবার মতামত নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লন্ডনে হাসপাতালে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। প্রতিদিনই করা হচ্ছে কোনো না কোনো পরীক্ষা। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় 17 জানুয়ারি দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। পূর্ব লন্ডনের ব্রিকলেনে জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সভাপতি এম এ মালেক ও সেক্রেটারি কায়সার এম আহমেদ। এ সময় সভাপতি এম এ মালেক বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার পাশাপাশি পরিবারের সাথে হাসিখুশি অবস্থায় আছেন। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস সহ নানা রোগে দীর্ঘদিন আক্রান্ত। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ পড়িয়েছেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বিন আব্দুল হামিদ বুখারী। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররমের পূর্ব গেটে আজমতে কোরআন ও শানে রিসালাত আন্তর্জাতিক মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগ দেন কাবার সাবেক ইমাম। সম্মেলন মঞ্চে ওঠার আগে মাগরিবের নামাজের ইমামতি করেন তিনি। আন্তর্জাতিক কিরাত সংঘ বাংলাদেশ আয়োজিত এই মহাসম্মেলনে কুরআন ও হাদিসের আলোকে জীবন গঠনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। সম্মেলনে তুরস্ক, সৌদি আরব, ইরানের বিখ্যাত কারীরা কুরআন তেলাওয়াত করেন। এ সময় দেশখ্যাত আলেমদের পাশাপাশি বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনাজপুরে আমনের ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। লাফিয়ে বাড়ছে বিয়ার 28, মিনিকেট সহ বিভিন্ন ধরনের চালের দাম। বস্তায় 400 ও কেজি প্রতি বেড়েছে 10 টাকা করে। এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। দাম বাড়ার কথা স্বীকার করে চালকল মালিকরা বলেছেন, গত বছরের তুলনায় এবার 300 টাকা বেশি দরে ধান কেনায় এর প্রভাব পড়েছে বাজারে। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চালের ভরা মৌসুমেও দিনাজপুরের বাজারে বেড়েছে চালের দাম। প্রকারভেদে 50 কেজির বস্তায় বেড়েছে 350 থেকে 400 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটে, বস্তায় 600 টাকা করে। 58 টাকার বিয়ার 28 বিক্রি হচ্ছে কেজিতে 70 টাকায়, 70 টাকার মিনিকেট 80 টাকা, আর 52 টাকার স্বর্ণ 60 টাকা, আর 80 টাকার নাজির শাইল বিক্রি হচ্ছে 90 টাকা দরে। পুরাতন ধানটা সংকট এবং ধানের দাম পুরাতনটা বেশি, আবার গুটি সন্ধ্যা এগুলা নতুন, এগুলার দাম ঠিকই আছে, এগুলো 1 টাকা বাড়ানো 1 টাকা কম। নভেম্বর ডিসেম্বরে মিনিকেট জাতের চাল প্রত্যেক বস্তার দাম ছিল 3200 টাকার মধ্যে, সেটা এখন 3700 থেকে 3750 পর্যন্ত বেচাকেনা হচ্ছে। 28 চাল ছিল 3000-এর নিচে, সেটা এখন 3300-400 টাকা পর্যন্ত বেচাকেনা। মূলত যেটা দাম বেশি সেটা হলো 28 মিনিকেট 29, আর 28 মিনিকেট 29 হলো আপনার পুরাতন। আর নতুন যেটা উঠছে আমন, গুটি শূন্য, সুমন শূন্য, এই চাইল পাবলিক কিন্তু খাচ্ছে না। রেকর্ড পরিমাণ, মানে এত দাম আগে কখনো হয়নি, সব থেকে ভয়াবহ অবস্থা। বাজার তদারকিতে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন ক্রেতারা। চালের বাজারটা নিয়ন্ত্রণ করা দরকার। চালের বাজার কি সব বাজার নিয়ন্ত্রণ করা দরকার। সব কিছু আমাদের যারা সাধারণ মানুষ তাদের পুরো ক্ষমতার বাইরে চলে গেছে। সুমন স্বর্ণ 60 টাকা কেজি, ভরপুর খুশি আমরা। আর যেটা খাইছি 60 টাকা, ওটা হয়ে গেছে 70-80। যে মিনিকেট চাল আমরা 3300-3500 নিয়েছিলাম, ওই মিনিকেট চারটে এখন কত 3950, ওই মিনিকেট চারটে 3950। বাড়তি ধান কেনাতেই দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন চালকল মালিকরা। এই বাজার নিয়ন্ত্রণের জায়গাটাকে বা বাজারটাকে যে একটা স্থিতিশীল জায়গাটাতে আমাদের গোড়াতে চিন্তা করতে হবে।
কারণ খুচরা ব্যবসায় পাইকারিকে দোষ দিবে, পাইকারিরা দিবে মিল মালিককে, এটা কোনো সমাধান না। সমাধানের জায়গাটা হলো প্রতিটা হাট বাজারে প্রশাসন সহ বিভিন্ন মানুষ তদারকি করবে, লাইসেন্স ব্যতীত কেউ যেন স্টক বিজনেসের নামে কোনো পণ্য কিনতে না পারে। সরকার দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে চালের বাজারে অস্থিরতা বাড়তে পারে বলে শঙ্কা চাল ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। দুদেশের মধ্যে কেমন সম্পর্ক চায় দিল্লি, সে প্রশ্নের ব্যাখ্যায় বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় এবং এ বিষয়ে ভারত দৃঢ় প্রতিজ্ঞ, এমনটাই জানান জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে। দুদেশের সার্বভৌম সরকারের করা চুক্তি পর্যালোচনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কিনা এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, সম্প্রতি বাংলাদেশের অস্থায়ী হাই কমিশনারকে ডেকে ভারতের মনোভাব জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, সীমান্ত অপরাধমুক্ত রাখতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ। সেজন্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কোনো ঢিলেমি দেওয়া হবে না। পণ্যের চোরাচালান, মানুষ ও গরু পাচার বন্ধে সীমান্তে বেড়া দেয়া, আলোর ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তি সাহায্য নেওয়া হবে। খেলার খবর ক্রিকেট। বিপিএলে টানা ৮ম জয়ের দেখা পেল রংপুর রাইডার্স। এবার ঘরের মাঠে রাইডার্সদের শিকার চিটাগাং কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর ৩৩ রানে হারিয়েছে চিটাগাংকে। প্রতিপক্ষ যেই হোক, ভেন্যু যাই হোক, আটকে রাখা যাচ্ছে না নুরুল হাসান সোহানের রংপুরকে। এবারে আসরে অপ্রতিরোধ্য তারা। এবার ঘরের মাঠে রাইডার্সদের হাতে নাজেহাল হয়েছে চিটাগাং। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাইডার্সরা তোলে ৭ উইকেটে ১৬৪ রান। খুশদিলের ব্যাট থেকে এসেছে ৫৯ রান। জবাবে নিয়মিত উইকেট হারালেও ১৫ ওভার পর্যন্ত ম্যাচে ছিল চিটাগাং। ৩০ বলে প্রয়োজন ছিল ৫৪ রান, কিন্তু শেষ দিকে আবারও জ্বলে ওঠে রাইডার্স বোলাররা। ৮ উইকেটে ১৩১ রানে থামে কিংসরা। টানা ৮ ম্যাচে জয় নিয়ে সেরা ৪-এ রংপুর। এই পরাজয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে চিটাগাং কিংস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।